ওয়েলকাম টু পান্ডুয়া সোলার হাউস। আজ আমরা বারাসাতেই এসেছি। বারাসাতে সুবীরবাবুর রেফারেন্সে, সুবীরবাবুর মামার বাড়িতে আমরা 5 কিলোওয়াটের সোলার সিস্টেম ইনস্টলেশন করলাম। কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা 3 তলার ওপরে একটা ছাদ আছে, তার উপরে আমরা সেট আপটা ইনস্টলেশন করলাম। উনি আমাদেরকে বললেন উঁচু করে করতে, একটু উঁচু, মানে এটা 10 ফুট আর 8 ফুট আছে। এখানে যেহেতু ট্যাঙ্কটা আছে অনেকটা হাইটে, ওনাকে ট্যাঙ্কের ভেতর ঢুকে পরিষ্কার করতে হবে, তার জন্য আমরা হাইটটা মেনটেন করেছি। ওনার সেম হট-ডিপ গ্যালভানাইজ দিয়েই আমরা সিস্টেমটিকে রেডি করেছি। স্ট্রাকচার সঙ্গে বাইফেসিয়াল টপকন হাফ কাট লুম সোলারের 590 ওয়াট প্যানেল আমরা ইউজ করেছি। তো এর পারফরমেন্স কেমন হবে, কি হবে, আজ পর্যন্ত তো তোমরা কেউ দেখোনি, বা যে বাইফেসিয়ালে আদৌ কতটা কাজ করবে সেটা আজকে তোমাদের লাইভ দেখাবো। ওনার সিটি কয়েল লাগানো হয়নি, সিটি কয়েল লাগানো ছাড়া আমরা লাইভ টেস্ট করে দেখাবো যে বাইফেসিয়াল প্যানেল কীরকম কাজ করছে। আর আমাদের কাজের ভিডিও আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে শেয়ার করব। আর কারোর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও আর লাইকও করে দিও, যাতে সবার কাছে পৌঁছে যায় আর আমরা সঠিক জায়গায় সঠিক রেট নিয়ে সঠিকভাবে কাজ করতে পারি। আর প্রত্যেকটা জায়গায় সাপোর্টিং আছে। আমরা টোটাল স্ট্রাকচারের ওপরে 9খানা কলম ইউজ করেছি, পিলার যেটাকে বলে। টোটাল হট-ডিপ গ্যালভানাইজড নিজন কোম্পানির জিআই। আর তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় এসিডিবি বা ডিসিডিবি বক্স লাগিয়েছি। ম্যাক্সিমাম আমরা প্রেফার করি যেখানে সোলার সিস্টেমটা থাকে তার নিচের লেভেলে, মানে ছাদে লাগানো আছে মানে তার নিচের ফ্লোরে সিস্টেমটিকে বসানোর রেকমেন্ডেশন করা হয়। আর সেটা বসাতেও হবে, এটা বাধ্যতামূলক, না হলে তার মানে এফিসিয়েন্সি ভালো পাবেন না। এই পেছনে আমাদের লাইটিং অ্যারেস্টার 3খানা আর্থিং হয়েছে 6 ফুটের আর্থিং রড দিয়ে, জিআই দিয়ে, সঙ্গে কপার ওয়্যার আর অ্যালুমিনিয়াম ওয়্যার কানেক্টর ইউজ করে। টোটাল প্যানেলে স্ট্রিং হয়ে নিচে গেছে। এই যে তোমাদেরকে পারফরমেন্সের কথা বলছি, পারফরমেন্সেরটা তোমরা দেখো। আমরা হ্যাভেলসের ইনভার্টার ইউজ করেছি এবং 4 কিলো 700 প্যানেল লাগানো, টোটাল 590 ওয়াট করে 8টা, কিন্তু কিলোওয়াট দিচ্ছে 5 কিলোওয়াট। এত ভালো এফিসিয়েন্সি হচ্ছে, পুরো নিট 5 কিলোওয়াট পাচ্ছে। 4 কিলো 700 প্যানেল, কিন্তু ওয়াটেজ আউটপুট 5 কিলোওয়াট। 3.74, আস্তে আস্তে বাড়বে, হালকা মেঘলা হয়ে গেছে। এটা 5 কিলো গিয়ে দাঁড়াবে, ঠেকবে 4.41, 4.25। এর আগের ছোট্ট ওখানে দেখালাম যে 5 কিলো। এখানে ওয়েদারের ওপর ডিপেন্ড করছে, রোদের ওপর ডিপেন্ড করছে কতটা জেনারেশন দেবে। এখন একটু হালকা মেঘলা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সেট আপ। আমরা এসিডিবি ইউজ করেছি, যেটা তোমরা জানোই, হ্যাভেলসের এসপিডি, হ্যাভেলসের এমসিবি। সঙ্গে কেবিল ট্রে ইউজ করেছি কাজটিকে সুন্দর করার জন্য, সুন্দরভাবে দেখার জন্য, যাতে ভালো লাগে দেখতে। সোলার এসিডিবি আর ওই সাইডটায় সোলার ডিসিডিবি, সঙ্গে হ্যাভেলসের ইনভার্টার ইউজ করেছি। আর আমরা মাইক্রোটেকের সাথেও কাজ করছি, যে যেরকম আমাদেরকে বলছে, মানে যেরকম আমরা দুটোই রেফার করছি। অ্যাকচুয়াল যেই কোম্পানি বানাচ্ছে, সে হ্যাভেলসও বানাচ্ছে, মাইক্রোটেকও বানাচ্ছে। এবার যে যেটা মানে চাইছে তাকে সেটাই দেওয়া হচ্ছে। দুটো একই ব্র্যান্ডের কোম্পানি, খালি কালার আলাদা।
নিজস্ব খালি কোম্পানির, আমাদের ইন্ডিয়ার কোম্পানির ব্র্যান্ড নেম করে বিক্রি করা হচ্ছে। এই 5.2 কিলো ওয়াট এই অবধি জেনারেশন হয়ে গেছে। যেহেতু সিটি কয়েল লাগানো নেই, আমরা টেস্টিং পারপাসের জন্য দেখেছি। আর তোমাদের এফিসিয়েন্সিও দেখে দিলাম। 4 কিলো 700 প্যানেল, আউটপুট দিচ্ছে 5 কিলো ওয়াট, 308 ভোল্ট আসছে। এই হলো পুরো সেট আপ। এর ওপরের যে এই যে এটা যে ফ্লোরটা আছে তার ওপরেই প্যানেল